আসসালামু আলাইকুম। খুব কষ্টের সাথে ভিডিওটা করতে হচ্ছে। কারণ আমাদের সেই ছোট্ট বোন আসিয়া বেঁচে মাত্র ৮ বছরের একটা শিশু। দুলাভাই এবং তালই তাদের ধর্ষণের শিকার হয়েছে এবং সেই কুখ্যাত দর্শকরা ধর্ষণের শেষে তাকে হত্যারও চেষ্টা করেছিল। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তাকে উদ্ধার করে তাকে মেডিকেলি ট্রিটমেন্ট করেছে এবং খুব ভালোভাবেই চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। সে আজকে কিন্তু মৃত্যুবরণ করেছে। এতদিন এই ৫ দিন যাবৎ মৃত্যুর সাথে প্রাঞ্জল লড়ে শেষ পর্যন্ত কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। আমাদের মাথা তখনই হেট হয়ে যায়, তখন দেখি আমরা বাংলাদেশে এই আসিয়া আজকে ৫ দিন যাবৎ মৃত্যুর সাথে প্রাঞ্জল লড়ে আজকে ৫ দিন পর মৃত্যুবরণ করলো। তার জানাজা হলো, তার কবরস্থ করা হলো তাকে, কিন্তু সেই দর্শকদেরকে এখনো জীবিত রাখা হয়েছে। আমরা এমন আইন চাই না যে আইনে বলা হবে যে ১৮০ দিন লাগবে সেই দর্শকের বিচার হতে এবং তারপর কি বিচার হবে সেই আইন আমরা চাই না। কারণটা কি, একটা জিনিস হচ্ছে একটা ঘটনা ঘটার ৬-৭ দিন পর মানুষ সেটাকে ভুলে যায় এবং সেই সব জানোয়ারের বাচ্চাদেরকে কিছু কিছু জানোয়ার নেতারা এসে ছুটিয়ে নিয়ে যায়। সুতরাং আমরা এখন আর ২০২৫-এ এসে এইসব আধ্যাত্মিক আমলের বিচার ব্যবস্থাপনা চাই না। আমরা চাই প্রকাশ্য শাস্তি। আপনারা যদি প্রকাশ্য শাস্তি দিতে ব্যর্থ হন তাহলে জনগণের হাতে ছেড়ে দেন। এইসব দর্শকরা কি করে, তাদের বাবা, চাচা, খালু, হ্যাঁ, তাদের মায়েদের জামাইরা নেতাগিরি করে এবং সেই পাওয়ারে তারা এই সব ধর্ষণ এবং হত্যাগুলো করে। সুতরাং আমরা সেই আধ্যাত্মিক বিচার চাই না। তারপর দেখা যায় তাদের বাবারা এসে, তাদের মায়ের জামাইরা এসে তাদেরকে ছুটিয়ে দিয়ে যায়। আমরা এরকম শাস্তি আর চাই না, আমরা প্রকাশ্য শাস্তি চাই। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, কোন দেশে যেন বলতে পারি না, ধর্ষণ অথবা পরকীয়ার দায়ে একটা ছেলেকে আপনার কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যু হবার আগ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করা হয়েছে এবং শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছে। সুতরাং বাংলাদেশেও এরকম প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে। ফাঁসি হোক বা পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক, যেভাবেই হোক প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতেই হবে। পুলিশ প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের, আমরা আর আধ্যাত্মিক বিচার ব্যবস্থাপনা চাই না যে একটা দর্শকের, একটা হত্যাকারীর বিচার ১৮০ দিন পর হবে, সেটা আমরা চাই না। আমরা প্রকাশ্য শাস্তি চাই এবং এটা আগামী ৭ দিনের ভিতরে। আপনারা এগুলো প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করেন না দেখেই কিন্তু আজকে বাংলাদেশের ধর্ষণ এবং হত্যা বেড়ে গিয়েছে। কারণ তারা জানে যে তাদের বাবারা আছে, তাদেরকে ছুটিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, সুতরাং প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন। আপনারা যারা প্রশাসনে আছেন, আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও ভাই বোন আছে। সুতরাং আপনারা প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন, তাহলে এই সব দর্শকরা এবং হত্যাকারীরা তারা ভয় পাবে, তাছাড়া কখনো ভয় পাবে না। আর আপনারা যারা আছেন ভিডিওটা দেখছেন, যারা কন্যা সন্তানের বাবা এবং মা, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, অন্তত পক্ষে নিজের সন্তানটাকে নিজে সেফটি দিতে হবে। অন্য একজন ২-৩ দিন এসে আদর করে নিয়ে যায় মা মুনি বলে, এগুলো বলে, হ্যাঁ, চাচ্চু বলে, তার মনে কি আছে আপনি জানেন না। আপনি সাদা মনে দিয়ে দেন, এই কাজগুলো কখনো করবেন না। কারণ এই মুহূর্তে ধর্ষণ এবং হত্যা খুব সহজ বিষয় হয়ে গিয়েছে। আপনি আপনার নিজেকে ছাড়া, নিজের আত্মীয় স্বজন ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন তাহলে মরবেন। আর যদি আপনাদের সন্তান এমন থাকে যে আপনার স্কুল কলেজে পড়ে, তাদেরকে এক্সট্রা টেক কেয়ার করবেন, তাদের সাথে ফ্রি হবেন, তাদের সাথে সব কথা শেয়ার করবেন, তাদের কথাগুলোও আপনারা নিবেন। হ্যাঁ, তাহলে ধর্ষণ থেকে বেঁচে যাবে আপনার সন্তান। কারণ কখন কে কোন প্রবঞ্চনায় পড়ে ধর্ষণের শিকার হয় এটা কেউ বলতে পারে না। সুতরাং আপনারা যারা কন্যা সন্তানের মা বাবা আছেন, আপনাদেরকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে, এক্সট্রা আপনার তাদের উপর খেয়াল রাখতে হবে। তবেই আপনারা আপনাদের সন্তানকে ধর্ষণ থেকে বাঁচাতে পারবেন। আর শেষবারের মতো বলছি পুলিশ প্রশাসন ভাইদেরকে, এদের শাস্তি অতি শীঘ্রই হওয়া চাই এবং প্রকাশ্যে হওয়া চাই। আপনারা কিভাবে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করবেন সেটা আপনারা জানেন, কিন্তু প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। সুতরাং আপনারা সেটার ব্যবস্থা করবেন, এটাই আমরা আশা করি।
আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আজকে আর সাবস্ক্রাইবার আর ফলো চাবো না। আজকে একটা কথাই বলবো যে আপনার সন্তানকে আপনাকেই সেফটি দিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।